সিন্ডিকেট মেম্বার জিয়ান্নি ইনফান্তিনো ফিফা প্রেসিডেন্ট কয়েক সপ্তাহের জন্য এই ট্যাগ নিয়েই ঘুরে বেরিয়েছেন এদিক সেদিক, কিন্তু ব্যাপারটা যখন পাবলিক সেন্টিমেন্টের তখন সিন্ডিকেট ভাঙতে কয়েক মুহূর্তই যথেষ্ট। আর হলো সেটাই, 18-20 লাখ টাকার ফারাকটাও এবার গেল কমানো। বিশ্বকাপ দেখতে যেতে পারবেন আপনিও। যুক্তরাষ্ট্রে যাবেন খেলা দেখতে, নির্ধারিত সময় পর আবার ফিরেও আসবেন, কিন্তু $15,000 আগে জমা দিতে হবে। তারপর যখন আবার দেশে ফিরবেন তখন আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। ব্যাপারটা এমন, আপনি আমার বাড়িতে মেহমান হিসেবে আসবেন, কিন্তু তার আগে আপনার বাড়ির দলিল আমি রেখে দিচ্ছি, যাতে আপনি আবার এসে আমার বাড়ির দখল করতে না পারেন। অর্থাৎ বিশ্বকাপ দেখতে আসা বেশ কয়েকটা দেশের দর্শকদের সিকিউরিটি মানি হিসেবে 18 লাখ টাকা জামানত দিতে হতো, কিন্তু সেই ঝামেলা আর পোহাতে হবে না। পাবলিক তোপের মুখে পড়ে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এতে বেশ কিছু দেশ জামানতের হাত থেকেও পেয়েছে রেহাই। শুধু এটাই না, টিকেটের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল ট্রেনের ভাড়াটাও। বিশ্বকাপকে ঘিরে সিন্ডিকেটের সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা ছিল এই টিকেট কাণ্ড। তবে দর্শক যখন মুখ ফিরিয়ে নিতে শুরু করে তখন আবার চাপে পড়ে যায়। $158 টিকিট নেমে আসে $98। এক কথায় দর্শকদের চাপের মুখে সিন্ডিকেট ভাঙতে বাধ্য হয় ফিফা। সেই সাথে আয়োজক যুক্তরাষ্ট্র টের পায় সবকিছু কাগজ কলমের নিয়মে চলে না, এড়ানো যায় না পাবলিক সেন্টিমেন্ট। ম্যাচ টিকেটের দাম নিয়ে তো যা খুশি তা করেই বেরিয়েছে ফিফা। খেলা দেখানো নিয়েও দর কমানোর বিন্দুমাত্র লক্ষণ এখনো দেখা যায়নি। চীন, ভারত, বাংলাদেশ কোথায় কে খেলা দেখাবে সে নিয়েও স্পষ্ট ধারণা এখন পর্যন্ত পাওয়া যায়নি। অথচ গলা উঁচিয়ে বলে গ্রেটেস্ট শো অন আর্থ, দুনিয়ার সবার জন্য, ধনী থেকে নিম্নবিত্ত সবার জন্য এই একটা আসর সবসময় আলাদা মাইনে রাখে। কিন্তু এখানে ফিফা আর আয়োজক দেশ বসে থাকে কেবল ব্যবসায়িক চিন্তা নিয়ে। এই প্রহসন সহ্য করতে হয় সাধারণদের। পশ্চিমাদের মুখের বুলি আর কাজের মধ্যে বিস্তর ফারাক প্রমাণ করতে এই ব্যাপারগুলো যথেষ্ট নয় কি? আবু নাইম, ৭১।